হাসরের ময়দানে আল্লাহ পাক বিচারকের আসনে যখন বসা থাকবেন রে গোলাম, আল্লাহ পাকের তখন মায়ার নজর থাকবে তার গুনাহগার বান্দা বান্দির দিকে। কোনো একটা উসিলায় আল্লাহ তার বান্দিরে মাফ করতে পারেন কিনা, এজন্য আল্লাহ ছোট ছোট উসিলাও তালাশ করবে। বিচারক সর্বদা আসামির পক্ষে থাকে, বিচারক জজ সাহেব সব সময় আসামির পক্ষ নেয়। দুনিয়ার আদালতও আমরা দেখেছি, সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন বিচারক আর পারে না, তখন বিচারক রায় দেয়। এর আগে জজ সাহেব শুধু আসামিকে বাঁচানোর কোনো সুযোগ আছে কিনা সেটা তালাশ করে, কোন দিক দিয়ে যখন কোনো সুযোগ পান না তখন তিনি রায় দেয়। এমনকি বিচারক কোর্টে যাওয়ার সময় রাস্তায় যদি একটা নিজের চোখে খুন দেখে যায়, কে খুন করেছে খুনিকে বিচারক নিজের চোখে দেখছে, তবুও কিন্তু কোর্টে ওইটা কোনো বিচারক এই কথা কয় না, কিসের আবার সাক্ষী লাগবে, আমি নিজেই তো দেখে এসেছি সে খুন করেছে, এমন কথা কোনো বিচারক কয় না। সাক্ষী প্রমাণের ভিত্তিতে তার অপরাধ সাব্যস্ত করতে হয়, ঠিক না? সকল বিচারকের বিচারক হলেন আমার আপনার মালিক। কিয়ামতের ময়দানে যিনি বিচারকের আসনে বসবেন রে যুবক, ওই দিন আল্লাহ পাক তার অপরাধী বান্দা বান্দির পক্ষে থাকবেন। কোন রকম কোন সুরতে আল্লাহ গুনাহগারকে মাফ করতে পারে কিনা? 99 ভাগ দয়া মায়া আল্লাহর কুদরতি কলিজার ভিতরে হাসরের মাঠে থাকবে। 1 ভাগ দয়া মায়া আল্লাহ দুনিয়াতে বন্টন করে দিয়েছে। 99 ভাগ দয়া আর মায়া আল্লাহ পাক তার কুদরতি কলিজায় রেখে দিয়েছেন। নবীজি বলেন, উম্মতের দল ওই 1 ভাগ দয়া মায়া তামাম দুনিয়াতে আল্লাহ বন্টন করে দিয়েছে। ওই 1 ভাগকে বন্টন করা হয়েছে। হাজারো কোটি কোটি বন্টনের ভিতর থেকে মা সন্তানকে মায়া করে, সন্তান মাকে শ্রদ্ধা করে, ভাই বোনকে মায়া করে। এই যে মায়া মহব্বত সব কিছু হলো 100 ভাগের 1 ভাগের হাজার কোটি ভাগের কোনো এক অংশ। বাকি 99 ভাগ দয়া আর মায়া আল্লাহ পাক তার নিজের কাছে রিজার্ভ রাখছে, রিজার্ভ। ওই মায়াটা কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাইবে। মুসলমানের আওয়াজে কও না সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও আল্লাহু আকবার। হয় না? আরো জোরে আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আরো জোরে বলি কার? আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, আলহামদুলিমান কাদ্দারা খাইরান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আবারও মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো। হাসরের ময়দানে আল্লাহ পাক মাহফিলে বসাকে উসিলা করো, বহু বান্দারে মাফ করবেন, বহু বান্দা বান্দিরে আল্লাহ মাফ করবেন। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, একজন মানুষের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেল, লোকটা জাহান্নামের দিকে যায় আর বারবার আল্লাহর দিকে তাকায়, যাইতেছে জাহান্নামের দিকে কিন্তু তাকাইতেছে পিছনে বারবার আল্লাহর দিকে। সুবহান আল্লাহ পাক তখন তারে বলবে, বান্দা ফয়সালা হয়ে গেল তোর জাহান্নাম, কিন্তু বারবার শুধু পিছনে তাকাও কেন?
তখন লোকটাই কইব, মালিক, দুনিয়াতে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তোমার কুদরতি কলিজায় ৯৯ ভাগ দয়া আর মায়া থাকবে। আল্লাহ, আমি তো গুনাহগার, গুনার কারণে আজকে জাহান্নামী হয়েছি, কিন্তু আমার মন কেন জানি বলতেছে ওই দয়া মায়ায় তুমি আমাকে ডাক দিয়া মাফ করে দাও কিনা। এজন্য বুক ভরা আশা নিয়ে তোমার দিকে তাকাইতেছি। আল্লাহ পাকের কথায় এত সুন্দর জবাব শোনা মাত্রই আল্লাহর কুদরতি কলিজাটা খুশি হয়ে যাবে। আল্লাহ তখন বলবে, বান্দা আয়, তোর আমল নামাটা আমি আল্লাহকে দেখা, আমি নিজে দেখব। আল্লাহ তখন তার আমল নামাটা দেখতেছেন আর বলতেছেন, বান্দা, গুনাহ তো তোর অনেক বেশি, নেকির পাল্লা তো তোর হালকা, গুনার পাল্লা তো তোর অনেক ভারী। কিন্তু ওই যে দেখা যায় মক্কা মাদ্রাসার মাহফিলের কোনো এক কোনায় তোরে বসা দেখা যাইতেছি, আমি আল্লাহ তোরে বসা দেখতেছি। বান্দা বল, কেন তুই সেখানে গিয়েছিলি? বল না, কেন তুই সেখানে হাজির হয়েছিলি? তখন এই লোকটাই কইব, মালিক, দুনিয়ার কোনো লোভে নয়, 500 টাকা দিবে এমনও নয়, আমাকে তাবারক দিবে এমনও নয়, দুনিয়ার কোনো স্বার্থে সেখানে হাজির হই নেই, গিয়েছিলাম শুধু মাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে, বান্দা শুন, আমার নিজাম, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হচ্ছে উসিলা ছাড়া আমি মাফ করি না। ওই দিনে মাহফিলা বসাকে উসিলা বানায়া, ওই দিনে তোমার মাহফিলে বসাকে উসিলা বানায়া যাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ যদি হাসরের ময়দানে আমার আপনার মাহফিলে বসাকে উসিলা বানায়া আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? নাকি আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? আল্লাহকে কেউ এই প্রশ্ন করবে, কেন মাহফিলে বসাকে উসিলা বানিয়ে তুমি মাফ করছো? এই সাহস কারো আসেনি? আল্লাহরে জিগাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দা বান্দিরে মাফ করবেন। এজন্যই তো ভাইরা বন্ধুরা, আরেকখানা হাদিস আপনাদেরকে শোনাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি কিতাবের নাম হলো দাকাইকুল আখবার। বহুত বড় আলেম এই উম্মতের ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। এক আল্লাহর ওলি স্বপ্নে দেখেন হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। স্বপ্নে দেখেন মূসা আলাইহিস সালাম অনেক গরম একজন নবী। মূসা নবী আমাদের নবীরে যে বলতেছেন, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনি নাকি এমন কথা বলছেন। বলে, কোন কথা? উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের সমান। এমন কথা কি আপনি কইছেন? রসুল কত কইলে কি হইছে? কইলে কেমনে কইলেন? বুঝে আসে না। আমরা নবী আর আপনার উম্মত আমাদের সমান হয়ে গেল, বুঝে আসলো না। রসুল বলেন, যদি বুঝে না আসে, একটু কষ্ট হইলো, আপনি আমার উম্মতের একজন আলিম এখানে বসা আছে, তারে 2 কথা জিজ্ঞেস করেন, আপনার বুঝ হয়ে যাবে। তিনি কে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি। তো মূসা আলাইহিস সালাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করতেছেন, ও মিয়া, নাম কি তোমার? ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি নিজের নাম তো কইছেন, বাপের নামও কইছেন, দাদার নামও কইছেন, দাদার বাপের নামও কইছেন, তার বাপের নামও কইছেন, কইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছেন। সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হইছে মনে হচ্ছে। এই এলাকার বহু মানুষই মনে আদম নবী পর্যন্ত বংশ কইতে পারবেন। আচ্ছা, এখানে এমন কি কেউ আছেন যে দাদার নাম কইতে পারবেন? দাদার নাম, খালি আমি বেশি দূর গেছি না। দাদার নাম জিগাইলেও বলার মতো লোক পাওয়া যাবে না, ঠিক না? সেখানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি দাদার নাম না, শুধু তার দাদার নাম, তার বাপের নাম কইতে একদম প্রথম মানুষ আল্লাহ আদম পয়গম্বরকে বানাইছিলেন, যে আদম থেকে দুনিয়াতে মানুষ সৃষ্টি, মানুষের জন্ম, সেই আদম পর্যন্ত চলে গেছেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, মূসা আলাইহিস সালাম নরম নবী না গরম নবী? কেমন গরম? খালি গরম নাকি বেশি গরম? মূসা আলাইহিস সালাম এত গরম নবী ছিলেন
যখনই তিনি রাগ হইতেন তখনই তার পশমগুলা দাঁড়ায় যাইত, এমনকি টুপি ছিদ্র হইয়া চুল বের হয়ে যেত। মূসা আলাইহিস সালামের শরীরে পশমগুলাকে থামায় রাখার জন্য একটা কাপড় আগে পরতেন, এই কাপড়টা শুধু পরতেন পশমকে থামায় রাখার লাগি, এরপরে উপরে আর একটা জামা পরতেন। কি ও ভাই, কি কথা কন না করে? হ্যাঁ, আমরা দুজন মানুষে মারামারি করলে আরেকজনে মাঝখানে যে থামায়, সে যায় আস্তে করে থাবা দেয়, পারে না, ঝগড়া পারে না, দুটা বাচ্চারে যে মীমাংসা করে দেয়, মাঝখানে যে মানুষটা দুটা বাচ্চারে ধরে থাপ্পড় দেয়, এই থাপ্পড় দেওয়ার অর্থ কি এর মেরে ফেলা, এর হত্যা করে ফেলা? তারপর এটা তো দেখানির লাগে শুধু দেয়। মূসা আলাইহিস সালাম এমনই দুইজন মারামারি হইতেছে, খালি কইছেন যে পারে না, এতটুকু কইছেন, যারে কইছেন পারে না, এর সাথে সাথে এই হাসি মিছি থাপ্পড়ে মরেই গেছে, মরেই গেছে। কেমন হাতে জোর আল্লাহ দিছিলেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। উনি তো আশ্চর্য, আল্লাহ আমি তো মারবার নিয়তে তো হাত উঠাইছি না, আমি খালি কইছি যা, পারে না, হেদি শেষ। এই তো গরম নবী মূসা নবী। ওই মূসা নবী মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসছেন জান কবজের লাগি। মূসা আলাইহিস সালাম কয় কেমনে জান নিবা? আজরাইল আলাইহিস সালাম কয় আমার জেবা মন চাইবাই। মূসা নবী মারছেন চোর। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে এমন জোরে একটা থাপ্পড় দিছেন, এক থাপ্পড়ে ওনার চোখ খুললা আজরাইলের আতো আইছে, সোজা চলে গেছেন আল্লাহর কাছে। মালিক কার জান কবজ করতে পাঠাইছো? আমার জান, তার জান কবজ করবো না আমারটা হে নিব, এটাই তো বুঝলাম না। গেছি জান কবজ করতে, এই কাহিনী। আল্লাহ মূসা নবীকে জিজ্ঞেস করেন, মূসা আজরাইলের সাথে এই আচরণ কেন করছো? মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তোমার আজরাইলকে জিগাও। আমি জিগাইছি জান কেমনে কবজ করবা, আমার হাত তো সাহায্য করবে না, এই হাত দিয়ে তো আমি আল্লাহর কাম করি, এই চোখ তো তোমাকে সাহায্য করবে না, চোখ দিয়ে তো আমি আল্লাহর কুদরত দেখি, এই জবান তো তোমাকে সাহায্য করবে না, এই জবান দিয়ে তো আমি আল্লাহর জিকির করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তখন আপনার আজরাইল কি কয়? আমার যাবা ইচ্ছায়। আল্লাহ এটা কি জবাব হইল? যদি এভাবে কই তো আমার আল্লাহ যাবা ইচ্ছা এবার, তাহলে তো আমি সোজা। আজরাইলের তো কোনো ক্ষমতা নাই জান কবজ করার। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, আজরাইল আমার মূসা তো ঠিকই কইছে, জবাবটা তো তোমার সুন্দর হইছে না। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ ভুল আমারই হইছে, মাইনে নিছি, তবে এই কাম আমি আর করতাম না, আমার ডিউটি বদলাই দাও। কি করো ডিউটি? আপনার আরো তো ফেরেশতারা আছে, অনেকে ডিউটি নিয়ে আসে, জান কবজের ডিউটি আমারে আর দিয়েন না, কারণ এটা বেশি সুবিধা না। আজকে আমার চোখ উঠছে, আগামীকাল কিতাবে ঠিক নাই, এটা কেউ পছন্দ করে না। বাপের সামনে পুত্রী নিয়ে আসি, পুতের সামনে বাপের জান কবজ করে নিয়ে আসি, কোন ছেলে এটা সইতে পারবো আর কোন বাবা এটা সহ্য করবো যে সন্তানে জান কবজ করে নিতেছে? আমারে তো কোন দিন জানি আটকাইলে দরজা বন্ধ করে, তাও ঠিক নাই, আবার গালি তো ফিরি, ঠিক না নি? আজরাইলের খাইয়া কোনো কাম নাই, আইসে আমার আব্বারে নিত। আজরাইলের খাইয়া কোনো কাম নাই, আইসে আমার পুত্রে নিত। আল্লাহ পাক ওই সময় পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধরে জান কবজ করতে আসতেন। তখন আল্লাহ পাক বলে, আজরাইল দায়িত্ব তোমারই, তবে সিস্টেম পাল্টাই দিতেছি। এখন থেকে তুমি জান কবজ করতে যাবা, কেউ তোমারে দেখবে না। দরজা লাগাইব কখন, তোমারে আটকাবে কখন, আটকানোর কোনো সুরতই পাবে না। সব বানাইতে পারবে, বুলেট প্রুফ গাড়ি বানাইতে পারবে, বুলেট প্রুফ জ্যাকেট বানাইতে পারবে, বাট বুলেট প্রুফ আজরাইল বানাইতে পারবে না। আল্লাহ বলেন এমন সুরতে তোমারে পাঠাবো। মালাকুল মউত বলেন, মালিক বুঝলাম, আমারে কেউ ধরলো না, কিন্তু গালি যে দে। আল্লাহ তখন বলেন, এটারও একটা সুরত আমি আল্লাহ বের করেছি। মানুষের মৃত্যুর আগে কোনো না কোনো একটা উসিলা ধরে তার জান কবজ হবে। তোমারে কেউ দুষবে না, বলবে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, বলবে স্ট্রোক করে মারা গেছে, বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে, বলবে জ্বর অবস্থায় মারা গেছে। তখন ওই অবস্থার উপরে তার কথা চলে যাবে, তোমাকে নিয়ে আর কেউ মন্দ বলবে না।
সে মূসা আলাইহিস সালাম এত গরম পয়গম্বর, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করেন মিয়া নাম কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির নাম কইতে যাইয়া নিজের নাম, বাপের নাম, দাদার নাম কইয়া আদম নবী পর্যন্ত। মূসা আলাইহিস সালাম তো অবাক, ঘটনা কি? এ মিয়া, আমি তো শুধুমাত্র তোমার নাম জিজ্ঞেস করেছি, বেশি থেকে বেশি তুমি তোমার বাবার নাম নিতে পারো, এত লম্বা জবাব কেন দিয়েছ? এইবার মূসা কালিমুল্লাহ বলতেছেন, আপনি যদি আমাকে বলেন এত লম্বা জবাব কেন দিয়েছি, যতদূর জিজ্ঞাসেন এত দূরই কেন বললাম না, তাহলে আমারও একটা প্রশ্ন আছে আপনার কাছে। মূসা কালিমুল্লাহ বলতেছেন, কি প্রশ্ন বলো? কগো পয়গম্বর, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছিল ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আল্লাহ বলেছিল মূসা ডান হাতে তোমার এটা কি? নবী গো, আপনার ডান হাতে ছিল লাঠি, আপনি বলবেন এটা আমার লাঠি। মালিকের প্রশ্নের জবাব শেষ, কিন্তু আপনি তো জবাব এখানেই শেষ দিলেন না, আপনি তো জবাবটা অনেক লম্বা করে দিয়েছেন। ক্বালা হিয়া আসাই, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি সেদিন বলেছিলেন মালিক এটা আমার হাতের লাঠি, এই লাঠি দিয়ে আমি বর্দিয়া বর্দিয়া চলি, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি। ওগো নবীজি, আল্লাহ তো আপনার কাছে লাঠি দিয়ে কি করেন এটা জানতে চান নাই, আল্লাহ শুধু জানতে চেয়েছিলেন হাতে আপনার কি। কিন্তু এত লম্বা জবাব আপনি কেন সেদিন দিয়েছিলেন? আগে এই জবাব দেন, এরপরে আমি আমার জবাব দিমু। মুসা নবী অবাক হয়ে গেলেন। এমনি এমনি তো আখিরে নবী কয় নাই উলামা উম্মতি কা আম্বিয়া বনি ইসরাইল, এমনি এমনিতেই তো আখিরি নবী বলেন নাই আমার উম্মতের একজন আলেম এই জায়গায় বসে আছে, তারে আপনি কিছু জিজ্ঞান। এমনি এমনি তো কোন নাই। মূসা নবী কিছুটা টের পেয়ে গেছেন। এইবার তখন তিনি জবাব দিয়ে বলতেছেন, ও মিয়া শুনো, আমি তো আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। আল্লাহ পাক হলেন আমার মাশূক, আমি হলাম আল্লাহর আশিক। আশিক যখন মাশূকের সাথে কথা বলার সুযোগ পায় রে, তখন অল্প কথায় তো মন ভরে না, কথা যত লম্বা হয় ততই তখন মজা লাগে। দেখবেন দুনিয়াতে যখন একজনের সাথে আরেকজনের ভাব, একজনের সাথে আরেকজনের মহব্বত, মহব্বতের সম্পর্ক থাকলে পরে দেখবেন এক কথায় দুই কথায় মন ভরে না, অযথাই কথা খালি লম্বা হয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? যুবকরা খুব ভালো বুঝবো, ঠিক না? ঘুমাইবার আগে কইব কি দিয়া খাইছো, কইব এই দিয়া খাইছি। তরকারি কয়টা আছিল, এটা কোনো প্রশ্ন হইল? হ্যাঁ বেটা, ঘুমাইতো কিতা দিয়ে খাইছো, তরকারি কয়টা আছিল, জাল বেশি হয়েছে না কম হয়েছে, লবণ বেশি না কম, এটা কোনো কথা? কিন্তু এরপরও কেন কয়? ওই বেহুদা কথা মাশূকের সাথে যত কয় ততই মজা লাগে, ঠিক কিনা? আওয়াজ দিয়া কন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ও মিয়া শুনো, আমি তো আমার মালিকের আশিক আর আল্লাহ আমার মাশূক। আল্লাহ পাক আমাকে প্রশ্ন করেছেন, আমি আমার মাশূকের সাথে কথা বলার সুযোগ পেয়েছি, এজন্য অল্প কথায় আমার মন ভরল না, অল্প কথায় মন ভরে নাই, আমি লম্বা জবাব দিয়েছি। মূসা কালিমুল্লাহ জমিনে বৈশা 4000 বার আল্লাহর সাথে কথা বলছেন, সুবহানাল্লাহ। যখনই মূসা নবী কথা বলতে চাইতেন রে যুবক, তখনই আল্লাহ বলতেন তুর পাহাড়ে আসো। মূসা নবী তিনি তুর পাহাড়ে চলে যেতেন। তুর পাহাড়ে যাওয়া ব্যতীত আল্লাহর সাথে কথা বলতে পারতেন না। যেখান থেকে মূসা নবী তখন জানতে চাই, মালিক আমি তো তুর পাহাড়ে এসে কথা বলি, আমি তো তুর পাহাড় ছাড়া কথা বলার সুযোগ পাই না,
কিন্তু ওই উম্মত কোন পাহাড়ে যায় কথা কইব, ওই উম্মত কোন পাহাড়ে গিয়ে কথা কইব, কোথায় গিয়ে তোমার সাথে কথা বলবো? আল্লাহ পাক তখন বলে, মূসা এরা কোনো পাহাড় পর্বতে আসতে হবে না, এরা যখনই নামাজে দাঁড়াইব তখনই আমার সাথে কথা বলা শুরু হয়ে যাইব। পৃথিবীর যেখান থেকেই নামাজে দাঁড়াবে ওখান থেকেই আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে। ঘরে নামাজে দাঁড়াবে, ঘর থেকে আমার সাথে কথা বলা শুরু হয়ে যাবে। দোকানে নামাজে দাঁড়াইছে, দোকান থেকে আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে। হাওরে নামাজে দাঁড়াইছে, হাওরেই আমার সাথে তার কথা শুরু হয়ে গেছে। গোটা দুনিয়ায় আমি আল্লাহ কথা বলার জায়গা বানায় দিছি। কিন্তু তুমি আল্লাহ রসুল বলেন, দাউহু আহসানু মিন দাউইশ শামস, ওই মুকুট আর পাগড়ির পাওয়ারটা হবে সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি। হাসরের ময়দানে একজন আরেকজনকে বলবি, এত দামি মুকুট এই লোকটার মাথায়, লোকটা কি? এত সম্মান আল্লাহ দিলেন, কে সে, কে সে? হাসরের ময়দানে এত দামি হইল কেমনে? আরেকজনে কইব, চিনো না, কারণ তার সন্তান হাফেজে কোরআন ছিল। সন্তানের খাতিরে আল্লাহ বাবারে মারে দামি বানায়া দিছে। 10টা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল, 20টা ছেলে স্কুলের দিকে রওনা দিয়েছিল, কিন্তু ওই বাবা তার সন্তানকে নিয়ে মাদ্রাসার দিকে আইছে। সমাজের স্রোত চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে, কিন্তু ওই বাপ মা স্রোতের উল্টা দিকে চলছে। মানুষেরা কইছে মাদ্রাসায় পড়ায় না, মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট মিলে না, খাইতে পারবে না, চলতে পারবে না, সংসার চালাতে পারবে না। কিন্তু ওই মা ওই বাবা মানুষের কথা কানে নেই, কারণ তাদের দিলের ভিতরে ছিল রিজিকের মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কি? আল্লাহর নাম হলো রাজ্জাক। মানুষ দুনিয়াতে আসার আগে আল্লাহ রিজিক পাঠায়। এজন্যই দেখবেন সন্তান মার গর্ভ থেকে দুনিয়ায় আসার আগেই কিন্তু মার বুকে আল্লাহ তার রিজিক দুধ পাঠায়। দুধ আগে আয়, পরে আয় না। সন্তান পরে আয়, দুধ কিন্তু আল্লাহ আগে পাঠায়। এর দ্বারা আল্লাহ মেসেজ দিয়া দেয়, গোলাম রিজিকের জন্য আমি আল্লাহরে কখনো ভুলবি না। রিজিকের জন্য, রিজিক তালাশের জন্য কখনো নামাজ ছেড়ে দিবি না। দোকানদারি করতে যায় কখনো আজান ভুলে যাবি না। না না, ব্যবসা করতে যায় কখনো হালাল হারাম ভুলে যাবি না। মনে রাখবি, তুই পরে আইছো, তোর রিজিক আগে আইছে। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা বাবাকে এত সম্মান দিবেন। দুনিয়াতে তুমি যখন স্রোতের উল্টা দিকে চলছিলা, মানুষজন তোমারে কত কথা কইছে, কান্দেও নাই। আমি আল্লাহর দিকে মুআফিক, আমি আল্লাহর দিকে মুকাফিকি হয়ে যখন মাদ্রাসার দিকে রওনা দিয়েছ, মানুষ গেছে এই দিকে, তুমি এসো এই দিকে, তখনই আমি আল্লাহ তোমরা বাপ মার জন্য পাগড়ি বানায় রাখছি। সন্তানের মাথায় পাগড়ি দিবে মানুষ, আর মা বাবার মাথায় পাগড়ি পরাবেন আল্লাহ নিজে। আল্লাহর হাতে পাগড়ি পরার নিয়ত কার কার আছে? একটু হাত উঠে আল্লাহর দেখান তো। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলে না আমিন। আরো জোরে কোন আমিন। আল্লাহ, এজন্য আল্লাহ রাসূল বলছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুআইনান ফালা তাকুন খামিসা। রাসূল বলছে, সাবধান, দুনিয়াতেও যদি সফল হতে চাও, আখিরাতেও সফল হতে চাও, 4 দলের ভিতরে থাকবা। কয় দল? হয় তুমি আলেম হও, নয় তুমি তালেবে ইলম হও, আলেম হইতেছো, অথবা আলেমদেরকে মহব্বত করো, আলেমদেরকে সহযোগিতা করো।